কোরবানির ঈদ ঘিরে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রায় ৩,০০০ খামারে পশু পরিচর্যা চলছে। তবে গোখাদ্য সহ আনুষঙ্গিক জিনিসের মূল্য বৃদ্ধিতে কিছুটা বেকায়দায় পড়েছেন খামারিরা। ক্ষতি কাটাতে অবৈধভাবে ভারতীয় গরু আসা বন্ধের দাবি জানিয়েছেন তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু প্রতিবেদন, জানাচ্ছেন জিহাদ রাহাত। ঈদকে ঘিরে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার বিভিন্ন খামারে চলছে গবাদি পশু পরিচর্যার কাজ। নিজস্ব তদারকিতে উৎপাদিত ঘাস, খড় ও অন্যান্য প্রাকৃতিক খাবার খাইয়ে গরু লালন পালন করছেন খামারিরা। ঈদকে ঘিরে এবার পশুর কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন খামারের কর্মচারী ও স্থানীয়রা। আমাদের এবছর প্রায় ১০০টির উপরে গরু আছে। আমরা চেষ্টা করি দেশীয়ভাবে গরু পালনের। আমাদের আসলে অনেক জমিতে ঘাস লাগানো আছে, আমরা ঘাস দিয়ে খাওয়াচ্ছি, তারপরে খৈল ভুসি খাওয়াচ্ছি। গাঁওকে এখানেও চলে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে। লক্ষ্মীপুর, মাইজদি, রায়পুর, রামগঞ্জ। আর্থিক ক্ষতি ঠেকাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন তারা। গরু লালন পালনে প্রাণী সম্পদ দপ্তর থেকে কোনো সহায়তা মিলছে না বলে অভিযোগ করেন খামারিরা। মাঝে মধ্যে ওনারা যেতেন, কিন্তু আসলে সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা পাই না। আমাদের এখন খল্লি ভুসির দাম বেড়ে গেছে অনেক, এখন আমাদের খুবই সমস্যা হইতেছে। অভিযোগের বিষয়ে কোনো কথা না বললেও জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, চাহিদার তুলনায় পশু বেশি থাকায় ঈদে ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই। গবাদি পশুর যারা হৃষ্ট পোষণ করছে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের মনিটরিং এ রাখছি এবং তাদের সহযোগিতা করে যাচ্ছি। আর দেশের বাইরে থেকে আমাদের দেশে কোনো গবাদি পশু ঢুকবে না, এর জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি আছে। এবছর জেলায় ৮৯,২১৫টি পশুর চাহিদা থাকলেও লালন পালন করা হচ্ছে ৯৫,৪৭৭টি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।